আরো বেশি তাও ঝুঁক দিয়ে দিচ্ছি। টাটা বাই, আসি বেটা। হ্যাঁ। সিম ভাজা, আলু ভাজা, বড়ি ভাজা আর দুপুরে দেখেছো 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 দেখেছো। তো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব বলে ফোনটা ছুটতে গিয়ে নিয়ে আসলাম। তো দেখো, এই যে বাঁশ গাছগুলো দেখতে পাচ্ছ পুকুরের ধারে, তো ওই বাঁশ গাছগুলোতে দেখতে পাচ্ছ সাদা সাদা কিছু, এই যে এইগুলো হচ্ছে এগুলোকে বলি আমরা বকলা। বক নয়, বকলা। তো বক আলাদা, বকলা কিন্তু আলাদা। তো এই বকলাগুলো অনেকগুলো বসেছিল, একদম পুরো ওই গাছগুলো সাদা হয়েছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে ফোনটা দৌড়ে নিয়ে আসতে গেলাম, কিন্তু এসে দেখি অনেকগুলোই চলে গেছে আর কিছুগুলো আছে। তো একসাথে এত সুন্দর ওরা উড়ে যাচ্ছিল, তো সেটা শেয়ার করব বলেই ফোনটা নিয়ে এলাম। কিন্তু আমার দুর্ভাগ্য যে সবাই চলে গেছে, মাত্র কয়েকটা আছে, তার আবার উঠছে না। যত আমি হুটহাট করছি, হুসহাস করছি, কিন্তু কিছুতেই ওরা কিন্তু আর উঠছে না। তো যাই হোক, চলো এবার নিজের সংসারের কাজে মন দিই। তো এই যে সকালে ঘুম থেকে উঠে যেমন আমার প্রতিদিনের রুটিন, তো সকালে ঠাকুর প্রণাম সেরে তারপর একটু গরম জল খেলাম, গরম জল খেয়ে একটু ব্যায়াম করলাম। ব্যায়াম করে দেখো এখন চলে এসেছি থালা বাসনগুলো ধুতে। তো গতকাল রাতেই ভিজিয়ে দিয়ে গেছিলাম বাসনগুলো, আর রাতে ধুতে পারিনি কারণ দেখতেই পাচ্ছ অনেকগুলো বাসন ছিল। তো সেই কারণে কিন্তু আর ধোয়াধুয়ি করতে পারিনি, তো ভিজিয়ে রেখে দিয়ে চলে গেছিলাম। তো সকালে এসে এখন ধুয়ে নিচ্ছি। আজকে আর হাঁটতে যাওয়া হলো না, এটাই হয়, রাতে কাজগুলো গুছিয়ে রাখলে কিন্তু সকালে অনেকটা সময় পাই নিজের জন্য, কিন্তু সেটা তো আর হলো না, কারণ এই বাসনগুলো ধুতে অনেকটা টাইম চলে গেল। আর সকালে যেহেতু অদ্রিজা পড়তে আসে, সেই জন্য অতটা সময় আমার কাছে থাকেও না, ও 7টার সময় পড়তে আসে। তো তার আগেই কিন্তু আমাকে সমস্ত কাজ গুছিয়ে নিতে হয়। তো বাসনটা ধোয়া থাকলে কি হয়, তাহলে এই টাইমটা আমি পেয়ে যাই। তো 20 মিনিট মতো লাগে, 20 থেকে 25 মিনিট মতো লাগে আমার যেতে আসতে, তো ওর মধ্যেই কিন্তু হয়ে যায়। তো তারপর এই যে দেখো এখন আমি চলে এসেছি একদম সকালের জলখাবারে। তো সকালের জলখাবারের জন্য বানাচ্ছি একটু চাউমিন। তো আজকে কিন্তু তোরা বাড়ি চলে যাচ্ছে, তো শুক্রবার থেকে এসেছিলো, আর আজকে হয়ে গেল মঙ্গলবার। তো অনেক দিনই ছিল। আর এখন তো বুঝতেই পারছো, পড়াশুনো করা মেয়ে, এতদিন মানে কোথাও থাকা মানে সেটাও সমস্যা। সমস্যা বলতে কি, পড়াশুনোর অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তো সেই কারণে কিন্তু ও আজকে চলে যাচ্ছে, ওর বাবা আজকে গাড়ি পাঠাচ্ছে, ও গাড়িতে করে চলে যাবে। পিসিমণি এখন যাবে না, পিসিমণি কালকে যাবে, কারণ পিসিমণির একটু কাজ আছে, তো সেই কারণে পিসিমণি আরও একটা দিন থেকে যাবে। আর ওইদিকে কিন্তু অদ্রিজাকে আমি নিচেই ডেকে নিলাম, কারণ কি বলো তো, অদ্রিজা উপরে পড়বে আর নিচে আমি রান্না করব, খাবার বানাবো, সেটা তো আর হয় না। তো সেই জন্য ওকে নিচেই বসালাম, যাতে করে ওকে পড়ানোও হবে আর তার সাথে সাথে কিন্তু আমার খাবারগুলো তৈরি করা হয়ে যাবে। আর সত্যি কথা বলতে এই সকালে পড়ানোটা মানে খুবই আমার সমস্যা হয় পড়াতে, কিন্তু কিচ্ছু করার নেই, মানে আমি না বললেও ওরা ছাড়ছে না আমাকে। তো আমি বলেইছিলাম যে পড়াবো না, বা পড়ালেও কিন্তু আমি এই সকালে পড়াতে পারবো না, বিকেলে কিংবা সন্ধেবেলা হলে ঠিক হয়। আর কি বলতো, দুটো বাচ্চাকে দুবেলা দেখাতেও আমার সমস্যা হচ্ছে, কারণ অনেকটা সময় আমার নষ্ট হয়ে যাচ্ছে। তো যেহেতু আমার সংসারের কাজকর্ম থাকে, তারপর ইউটিউবের কাজ, তো সব কিছু মিলিয়ে না সত্যি আমার অনেক সমস্যা হয়ে যাচ্ছে। কিন্তু কিচ্ছু করার নেই, মানে ওদেরকে সমস্যার কথা বললেও ওরা সমস্যার কথা শুনতেও যাচ্ছে না। আবার আমি বলছি যে আমি আগে ছেড়ে দাও, তাহলে আমি অন্য অন্য কাউকে, অন্য কারো কাছে দাও, তো সেটাও তো ওরা করছে না, ওরা করবে না। তো সেই কারণেই খুব সমস্যার মধ্যে এই যে পড়াতে হচ্ছে আমাকে। আর এই যে দেখো এখন আমি চাউমিন বানিয়ে ফেলেছি, আর তোরাও কিন্তু ওইদিকে রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। তো গাড়ি চলে এসেছে, তো কিছুটা ফোন করেছিল ওর বাবাকে যে হাফ রাস্তা চলে এসেছে, তো সেই জন্য ও এখন রেডি হয়ে গেছে আর চাউমিনটা খেয়ে বলছে খুবই সুন্দর হয়েছে মাসিমণি। তারপরে এই যে দেখো মাছওয়ালা কাকু মাছ নিয়ে এসেছে, তো মাছ কিনছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো কোনোদিনও তো শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এটা ছিল রুই মাছ, আর মাছের মধ্যে তো রুই জানোই, আর আমাদের বাড়িতে রুই কিংবা কাতলা এই দুটো মাছই কেনা হয়, কারণ বাবু আবার রুই কাতলা ছাড়া অন্য কোনো মাছ খেতে চায় না। তো সেই কারণে রুই না হলে কাতলা, এই দুটোর মধ্যে যে কোনো একটাই নেওয়া হয়। আর এই কাকুর কাছে মাছ নিলে একটাই সুবিধা, এত সুন্দর মাছের আঁশ তুলে মাছটাকে কেটে দেয়,
বেশ ভালো লাগে, আমাদেরকে কাটতে হয় না। তো অন্যান্য মাছওয়ালার কাছ থেকে মাছ নিলে এরকম ছোট ছোট মাছ তারা কেটে দিতে চায় না, তো গোটাই দিয়ে দেয়। আর এই কাকুর কাছে নিলে কিন্তু কাকু খুব সুন্দর পিস করে কেটে দেয়। আর এইদিকে মাছ আমরা নিচ্ছি দেখে আমাদের কিন্তু এই যে টুনটুনিও চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো ও মাছের গন্ধ পেয়ে কিন্তু ও চলে এসেছে মাছ খাবে বলে। দান সামগ্রী টাটা আসবি এটা। হ্যাঁ, তোর মাকে আসতে বলবি। হ্যাঁ, সে কাকিমার সঙ্গে ওখানে ডেকে দেখ। তুই সামনে বসে যা, সামনের দিকে বসে যা। হ্যাঁ, সামনেই তো বসবে। টাটা বাই। আসবি এটা। হ্যাঁ, এটা কিরকম খুলে দিই? টাটা। ওই টাটা। হ্যাঁ, মেয়েছানা দেখতে দেখতে কত বড় হয়ে গেল, আবার এই তো শিখছে আর আসতেও পারবে নি, এবার পড়ার চাপ হয়ে যাবে। এই বদমাশি করো না, হ্যাঁ? জামাটা কুড়ে লো ভাই। টাটা টাটা। চুপা টাটা। ঝুপাটাটা করে দে। খুব কদিন বেশ মস্তি কেটে। তো তোরাকে বাড়ি চলে যেতে দেখে মনু আর নেপু দুজনেরই একটু মনটা খারাপ হয়ে গেছিলো। কারণ কি বলতো, মানে এই কয়েকদিন তো তিনজনে বেশ মজা করেছে, বেশ খেলাধুলো করেছে। আর এই কয়েকদিনের মধ্যে কিন্তু তিনজনের মধ্যে বেশ ভালো একটা বন্ডিংও হয়ে গেছিলো। তো সেই জায়গা থেকে আজকে তোরা চলে যাচ্ছে, সেই জন্য মনটা একটু খারাপ হচ্ছে। তো আবার কি বলতো, ওরা কি বাচ্চা, তো যখন মন খারাপ হলো আবার সঙ্গে সঙ্গে কিন্তু ভুলেও যায়। তো এদিকে দেখো, তারপর আমি স্নান টান সেরে চলে এসেছি আর উনুনে ভাতটা বসিয়ে এদিকে গ্যাসে আমি কলা ফুলটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো আমি সবসময় চেষ্টা করি মানে চান করতে যাওয়ার আগেই কিন্তু সবজিগুলো কেটে রাখতে। তাহলে কি হয়, মানে চান করে এসে যদি একটু দেরি হয় তাতেও কিন্তু আমার কোনো সমস্যা নেই, কারণ দুটো উনুনে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়। তো ওইদিকে উনুনে ভাতটা বসিয়ে আর এইদিকে কিন্তু আমি কলা ফুলটা সেদ্ধ করে নিলাম। আর এই যে দেখো, আজকে রান্না হবে গাজর আর শিম, আলু আর বেগুন আর শাক দিয়ে একটা চচ্চড়ি করব। মাছ আজকে রান্না করব না, এখন মাছ রাতে করব। আর কলা ফুলের তরকারি করব। আর গতকালের একটু তরকারি আছে, তো এখন তো শীতকাল, নষ্ট হয় না। তো দেখছি তরকারিটা ভালো আছে, তো সেই জন্য সে একটা বাঁধাকপি আর কুমড়ো দিয়ে ঘন্ট করেছিলাম, তো সেটাও আছে। তো এটা আছে, আর ভাবছি একটু মাছের টক করব। তো মাছের টকটা অপশনাল, যদি তোমাদের দাদাভাই খেতে চায় তাহলে করবে, নাহলে কিন্তু করব না। আর এইদিকে দেখো, এখন উনুনে কড়াইটা বসিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি আর মাছগুলো এখন ভেজে নেব। আর উচ্ছে ভাজার কথাটা ভুলে গেছিলাম, তো উচ্ছে ভাজা করেছি। কয়েকটা উচ্ছে ছিল, তো গত মানে এই সপ্তাহের নয়, তো তার আগের সপ্তাহের উচ্ছে। তো যেহেতু শীতকাল, তো সেই জন্য নষ্ট হয়নি। তো মানে অনেক দিন হয়ে গেছে উচ্ছেগুলো, তো সেই জন্য ভাবলাম যে উচ্ছেগুলোকে ভাজা করে নিই। তো উচ্ছেগুলো ভাজা করেছিলাম। আর এই যে দেখো, এখন মাছগুলো ভাজা করে নিচ্ছি। আর এখন দেখো, আমি মাছগুলো ভাজতে বসিয়ে এখন মশলাগুলো করে নিচ্ছি। আর আজকে আমার লঙ্কা গুঁড়িটা শেষ হয়ে গেছে, তো সেই কারণে কিন্তু আজকে শুকনো লঙ্কা বেটে নিচ্ছি মশলার সাথে। আর এই মাছগুলো ছিল পুকুরের একদম দেশি মাছ। আর মাছগুলোর স্বাদ এত মিষ্টি ছিল, কি বলবো তোমাদের, ভীষণ সুন্দর মিষ্টি স্বাদ ছিল মাছগুলো। আর দেখবে যে মাছের যদি স্বাদ ভালো হয় না, তাহলে যে কোনো সবজিতে বা যে কোনো তরকারিতে মাছটা দিলে কিন্তু তার টেস্টটাও কিন্তু ভালো হয়। মাছ ভালো হলে রান্না কিন্তু ভালো হবে। তো সেটা হচ্ছে তুমি যেমনভাবেই রান্না করো না কেন। তো তারপর এই যে মাছটা তুলে নিয়ে দেখো, এখন শাক আলুর তরকারিটা বসিয়ে দেব। তো একটু তেল মানে মাছের তেল ছিল, তো মাছের তেলটাকেও ভাবলাম যে ওর মধ্যেই দিয়ে দিই। তো প্রথমে দিলাম পাঁচফোড়ন আর পেঁয়াজ কুচি। তো এটাকে একটু নাড়াচাড়া করে তারপরে এই যে মাছের তেলটা দিয়ে দিলাম। আর আমার কেন জানি না মনে হয় যে এই যে মাছের যে ভাজা হয়, মাছের যে তেলটা থাকে না, তো ওই তেলের মধ্যে যদি ওই সবজির ঘন্ট টন্ট বানানো হয়, তাতে কিন্তু দেখবে তরকারিটার একটু স্বাদ ভালো হয়। তো তোমাদের কেমন কি লাগে জানি না, কিন্তু আমার তো বেশ ভালোই লাগে। তো দেখো, এখন মাছের তেলটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে আবার সবজিগুলোকে তুলে দিলাম।
তো একটু লবণ হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। তারপরে একটু ভালো করে সবজিটাকে ভালোভাবে কষিয়ে তারপর শাকটা দিয়ে একটু মশলাটা দিয়ে দেবো। মশলা বলতে শুধুমাত্র একটু সর্ষে বেটেছি, আর কিছু না। তো এই যে দেখো আপনার বাড়িতে সমস্ত রান্নাবান্না সেরে তোমাদের দাদাভাই চলে এসেছে, তো সবাই মিলে খাওয়া দাওয়াটাও করে নিলাম। তো তারপরে এই যে রোদে বড়িগুলো দিয়েছিলাম, বড়িগুলো কিন্তু আজকে একদম শুকিয়ে গেছে। তো ওইগুলোকে ভাবছি আজকে ডিবার মধ্যে ভরে রেখে দেব। আর এই যে দেখো একটা ডিবা নিয়ে নিয়েছি, ডিবার মধ্যে ভরে রেখে দিচ্ছি। আজকে তো অনেকটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল। তো এখন বাজে 2:30টা মতো। অন্যান্য দিন খেতে খেতে প্রায় সেই 3টে সাড়ে 3টে বেজে যায়। তো আজকে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া হলো। আর বাইরে এত রোদ বেরিয়েছে, প্রচণ্ড রোদ। তো এই কয়টা দিনই মাত্র আরাম, তারপর কিন্তু আবার সেই একই রকম রোদে গরমে অবস্থা খারাপ। তো এই যে দেখো বাইরে কতটা পরিমাণে রোদ বেরিয়েছে, প্রচুর রোদ, রোদ যেন খাঁ খাঁ করছে। তার কিছুদিন পরে সেই গরমে যেন প্রাণ ওষ্ঠাগত হতে থাকবে। আর ওইখানে মুনু না ঘুমিয়ে ঘোরাঘুরি করছে। কে রে ঘুরছু? ঘুম নাই চোখে? ঘুম নাই চোখে? তোদের দুজনের চোখে ঘুম নাই না? তা এখন একটু রেস্ট নিলাম বলতে নেব। তো একটু পরে আবার সোহম আসবে পড়তে। ভাল লাগে না, সকালে একজন দুপুরে একজন, বিরক্তিকর ব্যাপার। তো চলো তোমাদের সাথে একদম সেই বিকেলে দেখা করছি। তো এখন রাখি, আবার বিকেলে দেখা করছি তোমাদের সাথে। সন্ধ্যের পর থেকে তো তোমাদের সাথে কোনোরকম কোনো ভিডিও শেয়ার করিনি, কারণ কোনোরকম কোনো ভিডিও করিনি। তো এখন দেখো রাতে রান্নাবান্না সেরে তারপর তোমাদের সামনে এলাম। তো রাতের সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়েছি। তো এই যে দেখো গ্যাস পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি, আর এইদিকে টেবিলটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর কি কি রান্না করলাম দেখে নাও। রান্না বলতে একদমই কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল করেছি পিসিমণি আর ভাইয়ের জন্য। আর এখানে আছে শিম ভাজা, আলু ভাজা, বড়ি ভাজা, আর দুপুরের একটু শাকের তরকারি। তো এই রান্না করেছি। আর অল্প ভাত বলে হাঁড়িটা বসিয়ে রেখেছি যাতে গরম থাকে। অনেকই অনেক কাজই করেছি, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। সন্ধ্যাবেলা একটু চাউমিন করেছিলাম, তো বাবু তো চাউমিন খেয়ে নিয়েছে, আর ও আর খাবে না। তোমাদের দাদা ভাইয়ের আছে পিকনিক, তো ও বাইরে খেয়ে আসবে। আর আমি, পিসিমণি আর ভাই খাবো। আমি মুড়ি খাবো আর পিসিমণি আর ভাই ভাত খাবে। তো ওদের জন্য ওই সামান্য কিছু রান্না করেছি, আর কিছু করিনি। আর এখনো পর্যন্ত আসেনি, ভাই একটু গেছে ওই দোকানের দিকে। তো আসলে খাওয়া দাওয়া হবে। আমি একদম এই যে দেখো জল জায়গা করে একদম সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখন নিজে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু ছোটো বোনকে ফোন করব। বোন ফোন করেছিল সকালে, তখন তো কাজে ব্যস্ত ছিলাম, আর ফোনে কথা বলা হয়নি। তো ছোটো বোনকে ফোন করব, তারপর ওরা আসলে ওদেরকে খেতে দেবো। তো চলো সাথে থাকো। রাতের খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি ছাদে। আর আজকে এই ব্যাগটা গিফট পেলাম, যার কাছে এলআইসি করা হতো। তো এই ব্যাগটা আর একটা ক্যালেন্ডার আর সাথে একটা ডায়েরি দিয়েছে। ডায়েরিটা ছোটোর উপরে বেশ ভালো। তো এগুলো দিয়েছে, এগুলো ভাই নিয়ে এসে আমাকে দিল। তো যাই হোক, ডায়েরিটা আর ব্যাগটা কিন্তু অনেক কাজের। তো কোথাও যেতে আসতে কিন্তু এরকম ব্যাগগুলো আমাদের খুব কাজে লেগে যায়। আর একজনের কাণ্ড দেখো, দেখবে? ও টুনটুনি, দেখো ওই চার্জারের দড়িটাকে নিয়ে কেমন খেলছে। আমি ছাদে উঠে এলাম, ও আমার আগে আগে লাফ দিয়ে দিয়ে উঠে চলে আসলো। এত বদমাস না,
রাতে যদি না মশারি খাটায় বিছানার উপরে উঠে ঘুর 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 করে নাক ডাকতে থাকবে, এত বদমাস। ওর জন্য মানে ওর জ্বালায় আমি মশারি খাটাই, মশা লাগুক আর না লাগুক, নাহলে বিছানার উপরে উঠে যাবে। চলো এবার ব্লগটা শেষ করি, আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে আগামীকাল। চলো শুভরাত্রি, সবাই ভালো থেকো। আর হ্যাঁ, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বাই।